বুধবার রাজ্যে ৬টি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এর মধ্যে নৈহাটি বিধানসভাও রয়েছে। এই উপনির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে নৈহাটিতে। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকছে এই উপনির্বাচনেও। নৈহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। ২৪-এর লোকসভায় তাকে ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে জয়ী হন পার্থ। তারপর থেকেই নৈহাটি কেন্দ্রের বিধায়ক পদ খালি রয়েছে। এবার তৃণমূল সনদ দেখে ওই আসনে প্রার্থী করেছে। তার বিরুদ্ধে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। সকাল থেকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম ডিসিআরসি কেন্দ্র থেকে ইডিএম সহ ভোটের অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিলির কাজ শুরু হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে চলেছে এই কাজ। নৈহাটি কেন্দ্রে ২১০টি বুথে ভোট গ্রহণ করা হবে। সেখানে ১,৯৬,০০০-এর বেশি ভোটার রয়েছে। তারাই এদিন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নৈহাটি বিধানসভা উপনির্বাচনে মোতায়েন থাকবে। সেই সঙ্গে প্রায় ১,০০০-এর বেশি পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। আমাদের টোটাল সংখ্যা তো এই মুহূর্তে যতগুলো বুথ আছে প্রত্যেক বুথেই থাকবে, সেক্টর অফিসারসরাও থাকছে। পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা কি করা হয়েছে কালকে ভোটের দিন? যেরকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই পুলিশ অ্যারেঞ্জমেন্ট অনুসারে তো আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ডিটেল পুলিশ অ্যারেঞ্জমেন্ট। নৈহাটি বিধানসভার পার্শ্ববর্তী ভাটপাড়া বিধানসভা রয়েছে, এদিকেও বিষ্ণু বিধানসভা, সেদিকেও আমরা নজর রাখছি। বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আমাদের নাকা পয়েন্টস থাকছে। 3টে থানা আছে, এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।